নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটি লাইক পাওয়ার জন্য আমি আপনাদের স্বার্থে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। আপনারা নিজের এবং পরিবারের ভাগ্য জানতে চাইলে বুকিং করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জানাবেন। স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন সেটাই আমার ফোনপে নাম্বার। আমি বুকিং ছাড়া কোনো কথার উত্তর দিই না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের সঠিকভাবে ভাগ্য বিচার করে সঠিক রাস্তা দেখাবই। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তার আগে আমার ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা নোট করে নিন। আজকে বৃশ্চিক রাশির আলোচনা বিষয় হলো 2024 সালের 19শে জুলাই থেকে 17ই অক্টোবর পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, কি কি ফল বা কি কি ঘটনা ঘটতে চলেছে, চাকরি, অর্থ, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দুর্ঘটনা, ভাড়া, কোন কোন দিক থেকে কেমন ফলাফল হতে চলেছে তা আলোচনা করব এই ভিডিওতে। এই সমস্ত কিছু আলোচনা করব রাশিগত গ্রহের গোচর ফল ও নক্ষত্রভিত্তিক আলোচনা। বৃশ্চিক রাশি হল কালপুরুষের জলতত্ত্বের রাশি। এর অধিপতি গ্রহ মঙ্গল। অষ্টমে মঙ্গল ঐশ্বরিক ক্ষমতা নিয়ে আসে। এই রাশির জাতক জাতিকা ছোটোখাটো বিষয়ে মাথা ঘামায় না, প্রচণ্ড বুদ্ধিমান হয়, ঘুরতে ভালোবাসেন। এরা যে ঘরে জন্ম হোক না কেন উন্নতির জন্য ছুটে বেড়ায়। তাদের প্রচুর চেষ্টা থাকে সফলতা নিয়ে আসার জন্য। এই 19শে জুলাই থেকে 17ই অক্টোবর এর মধ্যে প্রচুর শুভ ফলাফল আসতে চলেছে। শুভ গ্রহ হিসাবে বুধ, মঙ্গল, রবি, গুরু, বৃহস্পতি, শুক্র 19শে জুলাইয়ের পর থেকে আপনাদের রাশিতে গোচর করছে। আবার শনি মহারাজ কুম্ভ রাশিতে 7.5 দাপট চালাচ্ছে, যার ফলে বৃশ্চিক রাশির অষ্টমভাবে থাকায় অপূর্ণ স্বপ্ন পূরণ হতে চলেছে এবং প্রাপ্তি হবেই হবে। প্রথমে বলবো স্বাস্থ্য নিয়ে, কারণ এই রাশির জাতক জাতিকার স্বাস্থ্য বিগত দিনে প্রচুর কষ্ট পেয়েছে। এবার স্বাস্থ্য ভালো হতে চলেছে। যেহেতু স্বাস্থ্যের অধিপতি গ্রহ বুধ শুভ অবস্থায় থাকছে 19শে জুলাইয়ের পর, যদি আপনাদের গোপন রোগ থেকে থাকে তাহলে সেখান থেকে মুক্তি পাবেন। অনেক দিন থেকে পিঠে ব্যথা, ঘুম না হওয়া, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, হাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এই সব সমস্যা থেকে এবার মুক্তি পাবেন। কর্মফলদাতা শনি মহারাজ শুভ অবস্থানে থাকার কারণে কর্মে থাকা উচ্চ পদ পাবেন, বেতন বাড়বে। যদি কারো ট্রান্সফার হয় তাহলে বেতন বৃদ্ধি হবে। এই সময় ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। 19শে জুলাই থেকে 17ই অক্টোবরের মধ্যে রবি ও বৃহস্পতি রাশিতে অবস্থান করার ফলে পিতা অথবা শ্বশুর মশাইয়ের কাছ থেকে কোনো কিছু সুসংবাদ পেতে পারেন বা সহযোগিতা করবে, যার ফলে প্রচুর আয় উন্নতি হতে পারে। বুধ ও শনি রাশিতে থাকার কারণে চাকরি, ইন্টারভিউ বা পরীক্ষা থাকলে
সফলতা আসবেই। এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তির যোগ আছে। আবার দেখছি কেতুর দৃষ্টি পড়ার কারণে কোনো ভাবনা চিন্তা না করে এগোবেন না। এগোলে সমস্যা আসতে পারে। বিবাহের দিক দিয়ে যদি বলি, এই রাশির অনেক দিন পর শুভ যোগ আসতে চলেছে। যারা অবিবাহিত আছেন তারা কোনো না কোনো সমস্যায় পড়েছিলেন। এবার তাদের সমস্যাগুলো এই সময়ের মধ্যে দূর হতে চলেছে। যারা ডিভোর্সি বা বিচ্ছেদ হয়েছেন, যারা তাদের এবার চিন্তা দূর হতে চলেছে। দাম্পত্য সমস্যায় যারা ভুগছিলেন তাদের এবার সেই সমস্যা দূর হতে চলেছে। যারা রাজনৈতিক ব্যক্তি বা কাজের সাথে যুক্ত আছেন তাদের সময় খুব উপযুক্ত হচ্ছে। বড় ধরনের স্বপ্ন হোক, ডিল হোক বা মনের ইচ্ছা পূরণের লক্ষ্যে যাচ্ছে। এই সময়ে অর্থনৈতিক দিক থেকে বড় ধরনের লাভ পেতে চলেছেন। সেটা মহিলা বা মায়ের দিক থেকে অর্থ আসতে পারে। অর্থ যদি কোনো জায়গায় ফেঁসে থাকে বা ধার দিয়ে থাকেন, সেই টাকা এবার পেতে পারেন আপনি, অথবা আপনার সন্তান কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে অ্যাডমিশন হওয়ার ভালো যোগ দেখতে পাচ্ছি, যার ফলে কেরিয়ারে উন্নতি হবে। এই সময় কর্মসূত্রে, চাকরি সূত্রে বিদেশে বা রাজ্যের বাইরে যেতে হতে পারে। আয়ের দিক থেকে যদি বলি, যে কোনো পৈতৃক সম্পত্তি পেতে পারেন। অনেক দিন থেকে আর্থিক পরিস্থিতি টালমাটাল হয়ে পড়েছিল, এখন সেই টালমাটাল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। বিগত কয়েক বছর থেকে সকল মানুষের সঙ্গে সম্পর্ক ছেদ ঘটেছিল। সেটা বাড়ির লোকজন হতে পারে, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, দাদা দিদি, যে কোনো সম্পর্কের লোকের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। বিগত দিনে আপনার মুখের ভাষা খারাপ ছিল, হয়তো এখন ভালো হতে দেখা যাচ্ছে। এই সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে বড় ধরনের সমস্যা জর্জরিত হতে পারেন। এবার নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। প্রথমে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বলবো। ফ্যামিলিগত দিক থেকে সমস্যা বা অফিসের দিক থেকে বিনা কারণে বাদানুবাদ চলে আসছিল, এবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক দিন থেকে মনের মধ্যে আশা ছিল, এবার সেই আশা পূরণ হবে। দ্বিতীয় নক্ষত্র অনুরাধা। এই নক্ষত্রের জাতক জাতিকা বাড়ি, গাড়ি, অর্থ, বিবাহ দিক থেকে সমস্যা আসছিল, সেই দিক থেকে সমস্যা দূর হতে চলেছে। তৃতীয় নক্ষত্র হলো জ্যেষ্ঠা। এই নক্ষত্রের জাতক জাতিকাদের বাড়ি তৈরির সমস্যা, কর্ম, বিবাহের সমস্যা প্রচুর পরিমাণে ভুগছিলেন, এবার সেই সমস্যা দূর হতে চলেছে। এবার সবশেষে বলবো, লটারি কাটার শুভ সংখ্যা নিয়ে আপনাদের শুভ সংখ্যাগুলি ডায়েরিতে নোট করে রাখুন। শুভ সংখ্যাগুলি হলো 7, 25, 22, 40, 33, 57, 88। এই সংখ্যাগুলি দিয়ে কাটবেন। সব শেষে প্রতিকার হলো প্রতিদিন সকাল, দুপুর, রাত্রি এই 3 সময়ে আপনারা শনি মহারাজের মন্ত্র পাঠ করবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানাবেন।